আমার এই শাহবাগী বিষয়টা নিয়ে ভিডিও বানানোর লেগা আমাকে নাহিদ ভাই আমার রিকোয়েস্ট করছে। তো যেহেতু এইটা নিয়ে এত রিকোয়েস্ট ছিল, আমি চাই আমাদের এইবারের এই ভিডিও মানে সর্বোচ্চ ভিউ যাক, সর্বোচ্চ লাইক যাক, সর্বোচ্চ কমেন্ট যাক, সর্বোচ্চ শেয়ার যাক। আরে মমিনুল, তোমার মামলা রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস মারা হইব। রায় তো হয়েছে, আমি গালাজ হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাছের লগে চুদ্দিক নগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিঙ্ক ভাইরাল হয়েছে মানে লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জ্বর উকিল আর পুলিশে এরকম, ওই কোডে আবার কি এর বিচার? এক মোনাই দেশে তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, বাউ করে একটা কাপি বানাই দিমু তোকে সবার ভাবি। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেড়া আক্তার বেডি উরফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই, কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে এইসব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এখান থেকে চলেন।